কাপ্তাই লেগে অসম্ভব অসাধারণ সৌন্দর্য চেষ্টা করতেছি কিছু হলেও ক্যামেরা বন্দি করার জন্য। তো আসলে কাপ্তাই লেগের যে মিষ্টি হাসি এবং পাশে আমাদের এই স্টুডেন্ট মেম্বারদের যে মিষ্টি অনুভূতি খুব ভালো লাগছে সব মিলেই। অসাধারণ মনে হচ্ছে, অসাধারণ মনে হচ্ছে। জি, তো এই মিষ্টি আবহাওয়া এবং যে প্রাকৃতিক সৌন্দর্য রাঙামাটির লেকের পাড় দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে সৌন্দর্য পাহাড় এক ঘেরা। তো আপনার কিছু অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করতেন তো ভালো হতো। আলহামদুলিল্লাহ, অনেক এনজয় করতেছি, ভালো লাগতেছে ওয়েদারটা, বেশ অত ঠান্ডা ঠান্ডা একটা ভাব, শীতল আবহাওয়া। মার্চের এই সময় অনেক গরম থাকার কথা, কিন্তু সেদিন নাই। মনে হচ্ছে যে একটা বৃষ্টি বা কুয়াশাচ্ছন্ন শীতল আবহাওয়া, যার কারণে এই জার্নিটা খুব ভালো লাগতেছে এবং খুব এনজয় করতেছি এবং শরীর এবং মনে একটা শীতল প্রশান্তি অনুভব করতেছি। থ্যাংক ইউ। মানে যেটাকে বলা হয় উষ্ণ আবহাওয়া, যেটাকে বলে, হ্যাঁ, উষ্ণ এবং শীতল আবহাওয়া, শীতল আবহাওয়া, যেটা একটা ট্যুরের জন্য বেস্ট পারফেক্ট। আচ্ছা আচ্ছা, তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এই বৌদ্ধ মন্দিরের। তো আমাদের নৌকা বা ভূত চলে যাচ্ছে বৌদ্ধ মন্দিরের দিকে। তো আরেকজন আমরা আমাদের গ্রুপ মেম্বারের সাথে যদি একটু কথা বলতাম, তো তার অনুভূতিটা যদি আবার আমরা জানতে চাচ্ছিলাম। যে ভাই, আপনি যদি একটু আপনার অনুভূতিটা আমাদেরকে আবার একটু প্রকাশ করতেন ভালো লাগবে। এখানে অসাধারণ লাগছে, যে বাতাসটা তো নির্মল। আমরা ঢাকার যান্ত্রিক পরিবেশ, আসলে বাতাসে আসলে বিষাক্ত ধোঁয়াতে আসলে আমরা অতিষ্ঠ। তো এখানে এসে বুকভর বাতাস নিয়ে খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। যে প্রকৃতি, ভিউ, মানে প্রাণ ভরে আপনি বিশুদ্ধ অক্সিজেন নিতে পারছে। সেটাই ঠিক আছে, যেহেতু চারপাশে অনেক প্রাকৃতিক ঘেরা গাছপালা এবং পাহাড়ের যে সৌন্দর্য, রাঙামাটির যে অসাধারণ যে লীলাভূমি, যে সৌন্দর্যগুলো, সেই জিনিসগুলোই এখানে আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। যে এখন আমাদের যে পর্যটক যেই স্থানটাতে আমাদের যাওয়ার কথা, সেই এই বৌদ্ধ মন্দির। তো বৌদ্ধ মন্দিরে যাচ্ছি। এতে থ্যাংক ইউ আপনার সুন্দর অনুভূতির জন্য। তো আরেকজনের অনুভূতি আমরা নেওয়ার চেষ্টা করব, দেখি সে তার এই অনুভূতিটা কী। যদি ভাই আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করতেন। খুব অসাধারণ অনুভূতি। আমরা এখন বৌদ্ধ মন্দির দিকে যাচ্ছি। সকালবেলা রাঙামাটি আসার পর থেকে তো চারপাশে দুই পাশে পাহাড়ের সারি, মাঝখানে নৌকা যাচ্ছে এবং মনোমুগ্ধকর পরিবেশ, মেঘাচ্ছন্ন একটা ওয়েদার, তো ভালোই লাগছে। আচ্ছা, যে কবি জীবনানন্দ দাশের যে তার প্রাকৃতির প্রেম, যে আমার মনে হয় এই রাঙামাটির যে প্রকৃতির যে নীলাভূমিটা, আমার মনে হয় আমাদের জীবনানন্দ দাশের কবিতার সাথে পুরাই মিলে গেছে। হ্যাঁ, অসাধারণ। আমি মনে করি যে এমন সুন্দর জায়গা বাংলাদেশে কমই আছে। আচ্ছা, এই যে এখানে যদি ছোট্ট একটা আমরা টুরিস্ট স্পট যদি দেখাতাম, টুরিস্ট স্পট। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সটে আমরা আরও